আমি যারা সাজান সাজান বলে ডাকে আর যারা বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব বলে ডাকে, এটা কি জানেন? এটা হচ্ছে কি, কারোর সাথে তো সাজানের রক্তের সম্পর্ক নাই, আছে নাকি? যারা ডাকে এটারে বলে যোগ্যতার উত্তরাধিকার, সফলতার উত্তরাধিকার। ধরেন আমার বাবার যে সম্পদ, এই সম্পদের ভাগ পাবে আমার ভাই আর আমি, আমার বোনরা পাবে, আপনারা পাবেন না। কিন্তু আমি যদি সফল হই, আমার যদি সুনাম হয়, আমার যদি আপনারা গর্ব করার মতো কিছু আমার মধ্যে থাকে, তাহলে এইটার উত্তরাধিকার কিন্তু আমি চাইলেও আপনাদেরকে ঠেকাইতে পারবো না। এটাকেই বলে হচ্ছে গিয়ে, নিজের এরিয়ার মানুষ যদি সফল হয়, নিজের এরিয়ার মানুষ যদি সার্থক হয়, এই উত্তরাধিকার আমরা সবাই পাই। এই জন্যই দেখবেন আঞ্চলিক অবস্থায় মানুষ নিজের লোকরে নিয়ে খুব টানাটানি করতে চায়। তো এই জায়গাটুকু যদি আপনারা ঠিকভাবে বুঝতে পারেন, দেখবেন আমাদের নিজেদের মধ্যে হানাহানি অনেক বেশি কমে যাবে। কারণ আজকে কাদির মামা আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন, এখন আরেকজন আছেন। আমরা নিজেদের টানটা টানি এই কারণেই যে মনে করি যে এটা আমাদের উত্তরাধিকার। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা তাহের চেয়ারম্যান সাহেব যখন চেয়ারম্যান হন, তখন আমরা মনে করি এটা আমাদের উত্তরাধিকার। আরেকবার যখন বিএনপি থেকে আরেকজন চেয়ারম্যান হবেন, যারা বিএনপি করবেন, এটাকে বলে এটার উত্তরাধিকার। এই জন্য আসলে হানাহানি করার মধ্যে কোনো ধরনের লাভ হয় না। যত সহযোগিতা করবেন, যত বড় কলিজা নিয়ে আগাই যাবেন, দেখবেন বহু ভালো করবে, পুরা এরিয়া ভালো করবে। যাই হোক, আজকের এই পীরের বাজারের এই যে দেখেন টুর্নামেন্ট, এটা মনে হয় তৃতীয়বারের মতো নাকি। আজকে একটা মাঠ এখানে পাওয়া গেছে, একটা ক্লাব পাওয়া গেছে, যার কারণে আপনি চুনারঘাট, পুরা চুনারঘাট চিন্তা করে দেখেন, এই পীরের বাজারে যেরকম একটা সুন্দর ক্লাব পাওয়া গেছে এবং যেভাবে একটা মাঠ পাওয়া গেছে, আমার মনে হয় না পুরা চুনারঘাটে আর কোথাও এরকম সুন্দর একটা মাঠ আছে। আমরা কি পীরের বাজারবাসী এই জন্য গর্ববোধ করি না? আপনারা কি মনে করেন? এবং এইটা এখন আর কোন ছোট পর্যায়ের কোন ক্লাব না। আমি মনে করি আগামী বছর থেকে আপনারা দেখতে পাবেন এটি একটি প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। এবং এই প্রতিষ্ঠানকে যেভাবে আপনারা সবাই আগলে ধরে রাখছেন, দেখবেন এই প্রতিষ্ঠান এক সময় এত বড় হবে যে এই প্রতিষ্ঠানই এমন সার্ভিস দিবে যে মনে হবে যে পীরের বাজার কোঅপারেটিভ সোসাইটি নিজেই একটা ইউপি চেয়ারম্যানের মতো সার্ভিস দিয়ে যাবে। দেখবেন 10টা ইউনিয়ন, 10 জন চেয়ারম্যান, আর এই ক্লাবটা এত সার্ভিস এবং সেবা দিবে, আমরা মনে করব যে 10টা ইউনিয়ন, 10 জন চেয়ারম্যান, আর আমাদের ক্লাব আর একটা চেয়ারম্যান, এখান থেকে অনেক সেবা দেয়া হয়। এই জন্য আপনাদের কাছে সহযোগিতা কামনা করি। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব রানিং, যিনি উনি আসতে পারেন নাই। আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে এখন উপস্থিত আছেন আমাদের সবার গর্ব, আমাদের সবার মুরব্বী, সবার গার্জিয়ান, সাবেক উপজেলা চেয়ারম্যান আমার মামা আব্দুল কাদির লস্কর। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের, আপনারা চিনে রাখেন, জেলা পরিষদের যিনি মেম্বার হয়েছেন এবার, ফরিদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এরিয়ার আরেক গর্ব, আমাদের এই কাউন্সিলর, প্যানেল মেয়র আমাদের কাজল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে অ্যাডভোকেট মুস্তাক, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যিনি এইবার পৌরসভার নির্বাচন করেছেন, সাইফুল ইসলাম রুবেল, যাকে সবসময় আমরা বিভিন্ন কাজে পাই।